এই বিকেলবেলা আধ ঘন্টা আগেই আমাদের দপ্তর বন্টন করা হয়েছে এবং আমাকে দেওয়া হয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। আমি সেই দপ্তরেই এখন এসেছি এবং তার সঙ্গে দেওয়া হয়েছে উইমেন অ্যান্ড চাইল্ড। আমি এখান থেকে উইমেন অ্যান্ড চাইল্ডে যাব। তো আজকে বেসিক্যালি এসে বিষয়টি একটু জানার চেষ্টা করছিলাম। এখানে আমাদের 121টি মিউনিসিপ্যালিটি আছে এবং 7টি কর্পোরেশন এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আছে 3টি এবং বিরাট স্কোপ কাজ করার। আজকে শুধু কলকাতা নয়, তার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে আরবান এরিয়াকে ডেভেলপ করা, মহিলাদের বিষয়ে অনেকগুলো বিষয় দেখছিলাম। প্রচুর স্কোপ, গঙ্গার যে ডেভেলপমেন্টের কাজ, গঙ্গার ধারে ধারে বিরাট ট্যুরিজম করা যায়, বিরাট ডেভেলপমেন্ট করা যায় গঙ্গাকে নিয়ে, কিন্তু কিছুই হয়নি, সেটাও দেখছিলাম। আজকে মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি। সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করি। স্কিল ডেভেলপমেন্টেরও একটা বিষয় রয়েছে, যেটা গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সেটাও এই দপ্তরে রাখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি, 365 ডেজ 24/7 কাজ হয়। এত বড় একটি দপ্তর আমাকে দেওয়ার জন্য আমার শীর্ষ নেতৃত্ব এবং আমার মুখ্যমন্ত্রী আদরণীয় শুভেন্দু অধিকারী মহাশয়। দিদি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভাণ্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না।